এই সময়টা শুধু রিপোর্টিং, গাছের রিপোর্টিং আর রিপোর্টিং। সমস্ত গাছের রিপোর্টিং শুরু হয়েছে, গরমের যে সমস্ত গাছ আছে। তো এত ভিডিও করতে পারা যাচ্ছে না, মানে এতটাই রিপোর্টিং করতে টাইম লাগছে, আর তারপর বাড়ির কাজকর্ম তো কিছু করে সব ভিডিও বানানো যাচ্ছে না। তা আজকেই জবা গাছটা রিপোর্টিং করব। আমি পুরো ভিডিও বানাবো না, আমি রিপোর্টিং করে দেখাচ্ছি। তো রিপোর্টিংয়ের মাটিটা কিন্তু আমি 1-1.5 মাস আগে তৈরি করে রেখেছি। 1-1.5 মাস ডিসেম্বর মাসে আর প্রথম দিকে এরকম করে মাটিটা তৈরি করে রাখা আছে। তো অনেক বড় হাইটের এই জবা গাছটা আছে। এটা পঞ্চমুখী জবাই, মাত্র একটা ফুল ছিল, আমি তুলে নিয়েছি পুজোর জন্য। এখন এই যে নতুন পাতা আসছে চকচকে কচি পাতা, এই যে কুড়ি, এইগুলোর মায়া করে রাখলে হবে না, কিন্তু প্রচুর কচি পাতাও ছাড়ছে। এগুলোর মায়া করলে কিন্তু গরমের সময় ভালো ফুল হবে না, এবং যে ঝড় বৃষ্টির সময় অতিরিক্ত হাইটযুক্ত গাছ উল্টেও পড়েও যাবে। আর এই টবটা যেমন 10 ইঞ্চি, সেই আকার অনুযায়ী গাছটাকে রাখতে হবে। তো গাছটাকে আমি এখন রিপোর্টিং করব। রিপোর্টিং করার পর আমি দেখাচ্ছি মানে কতটা কি ভিডিও তুলতে পারি, সেই অনুযায়ী দেখাবো। দেখুন এরকম কেটেছি শিকড়গুলো, এই যে কেটে সরিয়ে দিয়েছি ওদিকে, আর এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি গাছের গোড়াটা। এখানে একটা লিলি ফুলের গাছ ছিল, ওটাকে উপরে দিয়েছি, আর এভাবে শিকড়গুলো কেটে নিয়েছি। আর এটা ধরুন টবের মাটি এখানটা ছিল উপরটা, এখান থেকে মোটামুটি 2 বিঘা হাইট রেখে কেটেছি। 1 বিঘা আর এই যে 2 বিঘা হাইট রেখে কেটেছি। এবার এটা একটা 10 ইঞ্চি টবেই বসাবো, তবে পুরনোটায় নয়, একটা নতুন 10 ইঞ্চি টবে বসাবো। পুরনো টবটা আমার একটা অন্য কাজে লাগবে। এই যে এই টবটায় বসাবো, তা এরকম আকার ঠিক করে কেটে নিয়েছি। এবার এটাকে সেট করে বসিয়ে দিই নতুন তৈরি করা মাটি দিয়ে। এই মাটিটাই কিন্তু বসাবো না, এই মাটিটা রোদে শুকিয়ে শিকড় বেঁচে এটাকে আবার প্রস্তুত করতে হবে। তো চলুন বসিয়ে নিই। এই দেখুন ভাঙ্গি সাইড দিয়ে একটু জল তৈরি করে নিয়েছি। এবার এই যে এই টবটায় বসিয়েছি, বসানো হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে দিচ্ছি। এবার এই জায়গাটা দেখছেন ছায়াই থাকে সারাদিন এই জায়গাটা। এই ছায়াযুক্ত জায়গায় এখন কয়েকদিন থাকবে, তারপর যখন বুঝতে পারবো যে এই গাছটার পাতাটা ঠিকঠাক বৃদ্ধি পাচ্ছে, কোনো রকম কোনো আর ক্ষতির সম্ভাবনা নেই, তখন একে রোদে নিয়ে যাব।